বর্ষার সময় আমরা একটি সার নিয়ে খুবই মাতামাতি করেছিলাম, বা আমি আমার চ্যানেলে অনেকগুলো ভিডিও দিয়েছিলাম। সেই সারটি হলো টবের মাটি শুকানো একটি সার, পাশাপাশি গাছের শিকড়কে মজবুত করা, গাছের শিকড়কে সাময়িকভাবে স্বস্তি দেওয়া এবং শিকড় মাটির গভীরে গিয়ে জল তুলে আনা, পাশাপাশি শিকড়কে শুকনো রেখে, মাটিকে শুকনো রেখে, গাছকে সুস্থ সবল রেখে, গাছের শিকড় পচার হাত থেকে গাছকে মুক্ত দেওয়া। সেই সারটি হলো সিঙ্গেল সুপার ফসফেট, যেটাকে আমরা সংক্ষেপে এসএসপি বলি। আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু হলো এই ডিসেম্বর জানুয়ারি মাসের প্রায় প্রেক্ষাপটে, অর্থাৎ নভেম্বর মাস শেষ, ডিসেম্বর মাস প্রায় আর একটা দিন পরেই পড়বে। এই ডিসেম্বর জানুয়ারি মাসের প্রেক্ষাপটে আপনারা এই এসএসপি সারটি ব্যবহার করতে পারবেন কিনা, বা করতে পারলে কতটা ব্যবহার আপনারা করতে পারবেন। কারণ আমি বলেছিলাম শীতের সময় এই এসএসপি সার ব্যবহারের ক্ষেত্রে একটু সতর্ক দৃষ্টিতে নজর রাখতে হবে। তো আসুন আজকে বিস্তারিত তথ্য দেব, না স্কিপ করে কন্টিনিউ করুন। প্রিয় দর্শক এবং শ্রোতা বন্ধুরা, দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন, প্রত্যেককে নমস্কার, সালাম আদাব জানিয়ে আজকের ছোট্ট উপস্থাপনাটি শুরু করছি। এসএসপি সিঙ্গেল সুপার ফসফেট, যেটাতে প্রচুর পরিমাণ ফসফেটের পরিমাণ থাকে এবং এটি সারটি কিন্তু গাছের শিকড়ের জন্য অত্যন্ত উপযোগী। গাছের শিকড়কে মাটির গভীরে গিয়ে মাটি থেকে খাবার সংগ্রহ করতে এই সারটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সারটি মাটিতে প্রয়োগে মাটির কিন্তু রসালো ভাবটা অনেক অংশে মুক্ত হয়। টবের মাটির শিকড় পচানো হাত থেকে রক্ষা করে, কারণ সবসময় যদি মাটি ভিজে ভিজে থাকে গাছের শিকড়ে ফাঙ্গাসের অ্যাটাক হতে পারে। তার জন্য আমরা কিন্তু মাটি শুকানোর উদ্দেশ্যে বা মাটিতে খাবার উৎপাদন করার উদ্দেশ্যে এই এসএসপি বা সিঙ্গেল সুপার ফসফেট খাবারটি আমরা টবের আম গাছের মাটিতে আমরা গ্রীষ্মকালে অর্থাৎ বর্ষার সময়ে যখন মাটি চিটপেট ছিল, যখন ভিজা ভিজা ছিল, তখন কিন্তু দিয়েছি। মনে রাখবেন এই সময়টায় কিন্তু শীতকাল, অর্থাৎ নভেম্বর ডিসেম্বর মাস চলছে, আর এই সময় টবের মাটি এমনিতে শুকনো থাকছে, তার উপরে আমরা গাছের গোড়াতে বিভিন্ন জলকষ্ট দিচ্ছি ম্যাচুরিটি থাকা গাছগুলোতে। তবে এই সময় আমি বলবো এই সিঙ্গেল সুপার ফসফেট একটু সামান্য প্রয়োগ করা উচিত। একেবারে যেমন আমরা বর্ষাকালে টবের মাটিতে সাদা করে দিচ্ছিলাম ছড়িয়ে দিয়ে, এমনটি করা আদৌ উচিত নয়। গাছের গোড়াতে যে খাবার দেব না এমনটি বলছি না, তবে সেই খাবারের মধ্যে একটা লিমিটেশন আমরা রাখবো। তো কিভাবে লিমিটেশন রাখবো এবং কি পদ্ধতিতে প্রয়োগ করলে গাছের শিকড়ের উপরে বা মাটির উপরে কোনো এফেক্ট পড়বে না। ধরুন আমার এই একটি পরিণত গাছ, এই গাছটি কিন্তু ধীরে ধীরে বড় হচ্ছে। এই সময়ে অর্থাৎ এই যে নভেম্বর মাস বা ডিসেম্বর মাসের প্রেক্ষাপটে গাছে কিন্তু খাবার দেওয়ার প্রয়োজন, সেটি মিশ্র খাবার হোক, রাসায়নিক খাবার হোক। আর যে খাবারটি দেবো না কেন এর মধ্যে কিন্তু সিঙ্গেল সুপার ফসফেট বা এসএসপি কিন্তু অবশ্যই জয়েন করতে হবে। এই সিঙ্গেল সুপার ফসফেট বা এসএসপি কিন্তু সবসময় কিন্তু গাছের শক্তি উদ্দীপক, মাটি থেকে খাবার সংগ্রহকারী হিসাবে অনুঘটকের কাজ করে। তাই কিন্তু এই খাবারটি যখনই আমরা দেব খুব লিমিটেশন রেখে দেব। যদি আমরা আলাদাভাবে প্রয়োগ করি, অর্থাৎ কোনো খাবারের সঙ্গে না দিয়েই প্রয়োগ করি, তবে এই সময় আমরা কিছুটা জলে গুলে নেব। সেই জলে গুলে নেওয়ার পরে আমরা সেই জলটা কিন্তু গাছের গোড়াতে দিয়ে দেবো। সরাসরি গাছের মাটিতে না দিয়ে জলে গুলে জলটাকে একদম দ্রবীভূত করে নিয়ে গাছের গোড়ার মাটিতে, বিশেষ করে আম গাছের গোড়ার মাটিতে কিন্তু এই সময় দেওয়া উচিত। কিন্তু মনে রাখবেন কোনোভাবেই কিন্তু অতিরিক্ত এই এসএসপি বা সিঙ্গেল সুপার ফসফেট টবের মাটিতে একদমই দেবেন না। কারণ যেমন এটি ভালো, তেমন কিন্তু শীতকালে এটি কিন্তু মাটিকে একদম খটখটে করে দেয়, গাছের জলকষ্ট দিয়ে দেয়। এক্ষেত্রে কিন্তু অনেক সমস্যা হয়ে দাঁড়ায়। কারণ আপনার এসএসপি বা সিঙ্গেল সুপার ফসফেট যাই বলুন না কেন, অত্যন্ত একটি ধূসর ডাস্ট বর্ণের একটি সার। এটি কিন্তু প্রচুর জল শোষণ করার ক্ষমতা রাখে। তাই আপনার ছাদ বাগানে এই সময় টবের মাটিতে বলুন বা যে কোনো পাত্রে বলুন, আপনি অল্প পরিমাণ জল দিচ্ছেন, সেই জলটার উপরে যদি আপনি এসএসপি খাবার ছড়িয়ে দেন, তাহলে কিন্তু সেই জলটা সমস্ত কিছু এই সারটি শুকিয়ে নেবেন। তবে যদি আপনারা দিতেই চান তাহলে কিন্তু জলে গুলে আপনাকে দিতে হবে। এর পাশাপাশি এই সময় টবের মাটিতে আরও কিছু খাবার আপনাকে দিতে হবে, তবে সেই খাবারে কোনো রকম কোনো বিধিনিষেধ নেই। এর মধ্যে পটাশ, বিভিন্ন ধরনের মাইক্রোনিউট্রিয়েন্ট বা অনুখাদ্য, সেগুলো কিন্তু গাছের মাটিতে দিতে হবে।
এই সিঙ্গেল সুপার ফসফেট আপনারা যে কোনো জায়গাতে পেয়ে যাবেন, যে কোনো জায়গাতেই আপনারা এই সময় এই সিঙ্গেল সুপার ফসফেট প্রচুর পরিমাণ বিক্রি হচ্ছে দেখবেন, বিশেষ করে কীটনাশকের দোকানে। কারণ সিঙ্গেল সুপার ফসফেট শুধুমাত্র এই সময়টায় ব্যবহার করা যায় না এমন কোনো ব্যাপার নয়, এটা কিন্তু সারা বছর টবের মাটিতে প্রয়োগ করা যায়। বিশেষ করে যারা ছাদ বাগানি, এই সময় লেবুর ক্ষেত্রে কিন্তু এই সিঙ্গেল সুপার ফসফেট খুবই গুরুত্বপূর্ণ। তাই লেবু জাতীয় গাছে কিন্তু এই সময় এই সিঙ্গেল সুপার ফসফেট প্রচুর প্রয়োগ করা হয়। সেটি কিন্তু আমরা যারা ছাদ বাগানে যাদের কাছে লেবু গাছ আছে তারা কিন্তু অবশ্যই জানি। সম্মানীয় দর্শক এবং শ্রোতা বন্ধুরা, যেহেতু বর্ষাকালে বারবার সিঙ্গেল সুপার ফসফেট প্রয়োগ করার কথা আমি বলেছিলাম, আমি নিজে প্রয়োগ করেছিলাম, তাই এই সময়টা কিন্তু আবার বর্ষাকাল বার করে কিন্তু শীতের মরশুম শুরু হয়েছে। আর শীতের মরশুমে হয়তো আপনারা সেই ট্রেন্ডিং অনুযায়ী কাজ করবেন, অর্থাৎ আপনারা কন্টিনিউয়াসলি হয়তো দিতে থাকবেন। এক্ষেত্রে একটু ভুল হয়ে যাবে, আপনার ছাদ বাগানে গাছের উপরে এফেক্ট পড়বে। তাই আপনাদের পথপ্রদর্শক হিসাবে, আপনাদের ছোট এক ভাই হিসাবে, ছোট সন্তান হিসাবে আমার প্রথম দায়িত্ব আমার সমস্ত ছাদ বাগানীদের আম গাছে যাতে কোনো প্রকার অযৌক্তিক খাবার না দেওয়া হয়, অতিরিক্ত খাবার না দেওয়া হয়, সেটুকু লক্ষ্য রাখা। তাই সেই দায়িত্ব নিয়ে আমি অবশ্যই আপনাদেরকে বলছি, এই সময় গাছের গোড়াতে আপনারা বেশি পরিমাণ সিঙ্গেল সুপার ফসফেট দেবেনই না। আর যদি দিতেই হয়, আমি বলেছি কী প্রক্রিয়ায় দেবেন, সেক্ষেত্রে কিন্তু এই প্রক্রিয়া অবশ্যই মাথায় রেখে তারপরে কিন্তু ছাদ বাগানে সিঙ্গেল সুপার ফসফেট বা এসএসপি অবশ্যই আপনারা প্রয়োগ করুন। এসএসপি যে কোনো গাছের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই সেই গুরুত্বপূর্ণ সময়কে মাথায় রেখে কখন দিতে হবে, কী পরিমাণ দিতে হবে, এটি মাথায় রেখে কিন্তু টবের মাটিতে প্রয়োগ করা অবশ্যই উচিত। দর্শক শ্রোতা বন্ধুগণ, এই ছিল আজকের ভিডিওটি। শীতের সময় এসএসপি প্রয়োগ করার সতর্কতা, কীভাবে প্রয়োগ করা যায়, অতিরিক্ত ব্যবহার করলে কি সমস্যা হতে পারে, তাই নিয়ে ছিল আজকের ছোট্ট উপস্থাপনাটা। আশা করি ভালো লাগেছে। যদি ভালো লাগে অবশ্যই গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলকে সাপোর্ট দিবেন, ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।